ভাইজানকে কেমন লাগে তোমাকে বলো? ভাইজানকে এরকম লাগে অপূর্ব, অসাধারণ। আমার দেখলে ভাইজানের দিকে দেখতেই মন যাবে। আমাদের বড় ভাইজান, পানের ভাইজান, জানের ভাইজান, সবকিছু আমরা দিয়ে ভালোবাসছি। যেরকম আমরা ভালোবেসে যাব সারা জীবন। আমরা ছোট ভাইজান বড় ভাইজানের পাশে যেরকম আমরা আছি, সারা জীবন আমরা থাকবো পাশে। ঠিক আছে, বড় ভাইজান যা কাজ করছে আমাদের সব দেখতেই পাচ্ছে সবাই। গরিব, অসহায়, দলিল, আদিবাসী সবার সাথে আমরা আছি, থাকবো। বড় ভাইজানের জন্য কি জান দিতে পারবে? জান কেন, বড় ভাইজানের জন্য জানও দেবো, কলজও দেবো, লড়াই করবো, সব করবো আমরা। কিছু মুনাফিক এমন বলবে যে বড় ভাইজানের জন্য আপনার সিদ্দিক জন্য জান দেবে, কিন্তু তাহলে জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, আমরা জান দেবো কিসের তারে? আমরা হচ্ছে ন্যায়ের পক্ষে লড়াই করব, সত্যের পক্ষে থাকবো। আর যারা সব বলছে না ওরকম, ওনারাই তো মুনাফেক, বুঝতে পারছেন না? ওরা তো মুনাফেকের মতন কথা বলছে। আর আমরা কি করছি? আমরা ন্যায়ের পক্ষে আছি, সত্যের পক্ষে আমরা লড়াই করব। ঠিক আছে। কিছুদিন আগে যখন সারা ভারতবর্ষ জুড়ে ওয়াকাফ আন্দোলন হচ্ছিল, কেন্দ্র সরকার যে ওয়াকাফ আইন কালা আইন মুসলমানদের বিরুদ্ধে পাস করিয়েছে, মানে মুসলমানদের কেন্দ্র বলছে, আমাদের মোদী চাচা বলছে যে মুসলমানদের জন্য খুব ভালো একটা আইন। যখন আমাদের পশ্চিমবঙ্গে আন্দোলন হচ্ছিল তখন ইমাম সম্মেলন হয়েছিল একটা, সেই ইমাম সম্মেলন দুনিয়া ইমাম ছিল, হাফ প্যান্ট পরা ইমাম ছিল, আর মেয়ে ইমামও ছিল। সেই ইমাম সম্মেলনে আমাদের দেশের আমাদের পশ্চিমবাংলার অভিভাবক তিনি বলছে এখানে এসব করা চলবে না, দিল্লি গিয়ে আন্দোলন করে। আমাদের যে দেশে হচ্ছে মুখ্যমন্ত্রী আছে, তার মানে মমতা ব্যানার্জি, উনি যে বলছে যে এখানে আন্দোলন চলবে না, তাহলে ওনাকে তাহলে বলুন না যে দিল্লিতে যে ভোটটা নিতে। তাহলে ভোটটা তাহলে আমরা এখানে দিচ্ছি কেন? ওনাকে যে আমরা ভোটটা দিচ্ছি, তাহলে ওনাকে তো তেমন হচ্ছে আমাদের কথা বলতে হবে। তিনি আমাদের সেটা কি করছে? আমাদের মুসলিম তেমন হচ্ছে বিরোধিতা করছে, এটাই করছে তো। ওনাকে যে আমরা ভোট দিয়ে আমরা হচ্ছে রাজনীতির ময়দানে নিয়ে এসেছি, আমরা তৃণমূল করে আজকে কি করছে? আচ্ছা, যখন 26-এ ভোট হবে তখন আমরা দেখি। হ্যাঁ, ঠিক আছে, এইটাই তো ব্যাপার। আমরা 26-এ আমরা ভাইজানের পাশে আছি, থাকবো, একভাবে লড়াই করবো আমরা পুরো। আমরা হচ্ছে লড়াই ময়দানে আমরা নেমেছি, তাহলে গোল দুয়ার গোল দিয়ে 26-এ আমরা দেখাবো। কোনো ভয় দয় আমরা মানবনি। আমরা যেরকম এক হয়ে আছি, এক হয়ে লড়াই করব। ঠিক আছে, যেরকম আমরা হচ্ছে দেশের আইন তেমন হচ্ছে মেনে যেরকম চলছি সেরকম আমরা চলবো। হ্যাঁ, সংবিধানের বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না। যেরকম আমাদের নওশাদ ভাইজান যেরকম আমাদের ঘরে শিখিয়েছে, আমরা সেরকম ভাবে চলবো। তার বিরুদ্ধে কোনো আমরা কথা বলবো না। যেরকম হচ্ছে আমাদের হচ্ছে তৃণমূলের নেতারা যেরকম মারধর করে যে জিতে গেলে শাসক দল, আমরা তাও করবো না। আমরা ভালোবেসে এক হয়ে আমরা হচ্ছে কাজ করবো। ঠিক আছে।